আজ থেকে প্রায় 2 বছর আগে যখন মালয়েশিয়া আসছি, মানে 2023-এ আমার আম্মুর সাথে, তখন হচ্ছে আমরা কেএলসিসিতে যাওয়ার জন্য প্রিপারেশন নিছি। তখনও ঠিক সেমভাবে আমাদেরকে বাধা দিছে বৃষ্টি, এবং 2 বছর পর আবার আমরা কেএলসিসিতে যাব, বাট এবার যেহেতু আম্মু নাই, আমি আমার হাজব্যান্ডের সাথে যেতেছি, এইবারও বৃষ্টি আমাদেরকে বাধা দিতেছে। জাস্ট লুক, মানে কি পরিমাণ বৃষ্টি হইতেছে। আমি বুঝি না যে ওইখানে যাওয়াটা কি আমার ভাগ্যেই নাই নাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো ইয়েস, প্রথমে তো দেখাই দিলাম কেএলসিসিতে যখনই যাব তখনই আমাদেরকে বৃষ্টি এভাবে বাধা দেয়। সো বৃষ্টির বাধা বিপত্তি সবকিছু পার হয়ে আমরা কেএলসিসিতে পৌঁছে যাই। পৌঁছেই সবার আগে এত পরিমাণ ক্ষুধা লাগে। তারপর চায়নার এই ভাইরাল রুটির যে দোকানটা আছে, দোকানটা থেকে আমরা 2টা রুটি কিনি। প্রতিবার কেএলসিসিতে আসার পরে এই দোকানটাতে এত পরিমাণ ভিড় দেখি, তাই ভাবলাম আজকে কেন না আমরাও ট্রাই করি, কারণ এত পরিমাণ ভিড় থাকার পিছনে অবশ্যই কোনো রিজন আছে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওদের প্রত্যেকটা ফুড কিন্তু ওরা একদম লাইভ আপনাদেরকে বানিয়ে দেখাবে। আর প্রত্যেকটা বলতে ওদের ফুডই আসলে 2টা রুটির আইটেম, একটা হচ্ছে চিকেন রুটি আর একটা হচ্ছে বিফ রুটি। সো 2টা রুটি আপনারা একদম লাইভ দেখতে পারবেন, এবং ওরা কিন্তু 2টা সাইড মেনটেন করে, যেহেতু হালাল এবং হারামের একটা ব্যাপার আছে। অনেকে বিফ খায় না, আবার অনেকে বিফ খায়, এই জন্য কিন্তু ওরা 2টা পোর্শনে ভাগ করে তারপর ওরা বানাচ্ছে। রুটিটার প্রতি আমাদের অত পরিমাণ এক্সপেকটেশন ছিল না, তবে মোটামুটি একটা এক্সপেকটেশন ছিল, কারণ প্রতিবার আসার পরেই না এই দোকানটাতে প্রচুর পরিমাণ ভিড় দেখি। আচ্ছা যাই হোক, আজকে কিন্তু আপনাদেরকে আরো একটা বিষয় শেয়ার করব, যেটা আপনারা অলরেডি আমার রিলস ভিডিওতে দেখে প্রশ্ন করে মেরে ফেলছেন যে আপু এই জায়গাটা কোথায়। মানে আজকে এমন একটা জায়গা যাব যেখানে আপনি বসে খাবারও এনজয় করতে পারবেন, সাথে টুইন টাওয়ার এনজয় করতে পারবেন। আচ্ছা ওটা না হয় পরেই দেখাই, এখন আগে দেখাই রুটিটা কেমন। রুটিটার টেস্টের ব্যাপারে যদি আমি বলি, অনেক 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 বেশি মজা। আর এত টেস্টি একটা রুটি, এত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এবং এত অল্প সময়ের মধ্যে কিভাবে ওরা বানাচ্ছে আমি নিজেও জানি না। আপনারা মেবি ভিডিওটা খেয়াল করেছেন, ওরা কিন্তু 2-1টা মশলা দিয়ে কিন্তু এটা বানিয়ে ফেলেছে, বাট এত টেস্টফুল ছিল এটা আমি বলে বোঝাতে পারবো না। এবং আমি আপনাদেরকেও হাইলি রেকমেন্ড করব, যারা কেএলসিসি তে যাবেন তারা মাস্ট বি এই রুটিটা ট্রাই করবেন। এটা হচ্ছে একদমই স্টেশন থেকে আপনারা যখন বের হবেন, সোরিয়া কেএলসিসির ভিতরে যখন প্রবেশ করবেন, একদম প্রবেশের যেই রোডটা থাকে ওই রোডের সামনে এটার দোকান। আপনারা চাইলে আমি এটা আলাদা করে একটা লোকেশনের ব্লগ আপলোড করতে পারি, তো আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সো এখন আমরা চলে যাব টিকটক ব্রিজে। এটা খুবই ফানি একটা কথা, যদিও মানে ওই যে বললাম একটা ক্যাপশনে আমি আপনাদেরকে লিখে দিয়েছিলাম যে বাঙালি আসলে যে কোনো জায়গায় গেলেই কিন্তু তাদের যেই বাঙালি একটা ছাপ সেটা তারা রাখবে। মানে এই ব্রিজটাতে বেসিক্যালি সবাই এসে একটু ভিডিও একটু ছবি তুলে বেশি, দ্যাটস ওয়াই হচ্ছে এটার নাম দিয়েছে বাঙালিরা টিকটক ব্রিজ। মানে সিরিয়াসলি, মানে এতটা পরিমাণ পানি লাগছে আমার কাছে এটা শোনার পরে। বিষয়টা আসলে এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে টিকটকটাকে মানুষ এখন একটা গালি হিসেবে নিয়ে নিয়েছে। মানে কোনো একটা কিছু যদি আপনার পচাতে ইচ্ছা করে বা কোনো একটা কিছু যদি আপনাদের কোনো কিছুতে গালি দিতে ইচ্ছা করে, সেটাকে আপনারা টিকটক বলে গালি দিয়ে ফেলেন। তো যাই হোক, আসলে এগুলো নিয়ে যতই কথা বলবো ততই ব্লগে আসলে আজাইরা কথা বেশি বলা হবে, কারণ এগুলো যতই বলি না কেন কোনো লাভ নেই, কারণ কিছু বাঙালি কখনোই ঠিক হবে না এবং তাদের জন্য আমাদের বদনাম বেশি হয়। তো এরপর দেখেন আমি ব্রিজের দিকে যাচ্ছিলাম, আর এই ব্রিজটা আসলে খুবই সুন্দর, ভিতরের ইন্টেরিয়রটাও অসাধারণ। এটা সব থেকে বেশি হাইলাইট করে রাতে, কারণ রাতে পুরো ব্রিজটাতে লাইটিং থাকে, আর এই ব্রিজ থেকে আপনারা এত সুন্দর একটা টুইন টাওয়ারের ভিউ দেখতে পারবেন। এবং সব থেকে বড় এটার যে ঐতিহাসিক ব্যাপার সেটা হচ্ছে রাতের বেলা, মানে রাতে এটা অনেক বেশি সুন্দর লাগে, রাতে এটা দেখতে আরো বেশি সুন্দর, কারণ এটা পুরাটা একদম লাইটিং করা থাকে, দেখতে খুবই সুন্দর লাগে। টুইন টাওয়ারের উপরেও লাইট থাকে, সো 2টা মিলে ভালো একটা কম্বিনেশন রেডি হয়। তো যাই হোক, এর পরবর্তীতে দেখেন তো এখানে আবার ওদের ব্রিজের যে ঐতিহাসিক বিষয়গুলো সেগুলো তারা খুব সুন্দর করে লিখে তুলে ধরেছে। একটা বিষয় খুব ইন্টারেস্টিং লেগেছে, তারা কিন্তু আরবিতেও লিখে দিয়েছে, মানে ইংলিশ আর আরবি 2টা ওয়ার্ডে কিন্তু তারা লিখেছে। তো এরপর আমরা চলে গেলাম আপনাদের মোস্ট হাইলি রেকমেন্ডেড যে ক্যাফে, সেই ক্যাফেতে। তো এই সেই কফির দোকান যেখান থেকে আপনারা টুইন টাওয়ারের ভিউ দেখতে পাবেন, পাশাপাশি ফুড এনজয় করতে পারবেন। সো এটা কিন্তু একদমই টুইন টাওয়ারের পাশেই, একদম টুইন টাওয়ার থেকে রাস্তার অপোজিট সাইডে আপনারা আসলেই কিন্তু এটার লোকেশনটা পেয়ে যাবেন, অথবা গুগল সার্চ করলেও পেয়ে যাবেন। তারপর আমরা এন্ট্রি নিয়ে আমরা ভেতর দিকে যাই।
তো যেহেতু আমরা রুটি খেয়ে বের হয়েছি, তো রুটি খাওয়ার পরে এখন আর পেটে এক চটাক জায়গাও নাই, তাই আমরা দুজনই ড্রিঙ্কস অর্ডার করি। হাসিব ওর জন্য একটা লাতে অর্ডার করে আর আমি আমার জন্য একটা ম্যাঙ্গো লাইম অর্ডার করি। অর্ডার করেই আমরা চলে যাই একদম ডিরেক্ট আমাদের লোকেশনে, মানে উপরে রুফটপে। এটার নিচে যদিও বসার কোনো জায়গা নেই, এটা বসার জায়গাটাই আসলে উপরে। আপনারা বসতে চাইলে উপরেই বসতে হবে। তবে একটা বিষয় কি, যতটুকু আমি এক্সপিরিয়েন্স করলাম, সারা দিনের ব্যস্ততা, সারা দিনের ক্লান্তি দূর করার জন্য প্রত্যেকটা হাজবেন্ড আর ওয়াইফের একসাথে এরকম একটা সময় কাটানোটা অনেক দরকার। কারণ আমরা আসলে আমাদের সংসারের কাজ এবং আমাদের স্বামীরা তাদের অফিসের স্ট্রেস সবকিছু মিলিয়ে না আমরা নিজেদের জন্য কোনো টাইম কখনো বের করতে পারি না। আর এই জন্যই অনেক সংসারে আসলে ভালোবাসাটা কমে যায় বা ঝগড়া ঝামেলাটা বেশি হয়, কারণ আমাদের স্ট্রেসগুলো আমরা লাস্টে না পারতে দুইজনের প্রতি দেখিয়ে ফেলি অথবা বের করে ফেলি, এবং তখনই আসলে বেসিক্যালি সম্পর্কের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। তবে কিছুটা সময় বের করে যদি আপনারা দুইজনের মতো সময় কাটান বা নিজেদেরকে একটু সময় দেন, ঠিক আমাদের মতো এইভাবে একটু গল্প করেন, দেখবেন সম্পর্ক খুবই হেলদি থাকে, সাথে কিন্তু সব দিক থেকে আপনার কাছে খুব ভালো লাগবে এবং সব দিক থেকে আপনার স্ট্রেসলেস একটা লাইফ লাগবে। এক কথায় একদমই টেনশন মুক্ত এবং ডিপ্রেশন মুক্ত যেটাকে বলা যায়। আমরা কিন্তু দুইজনের জন্য প্রতিদিন কিছুক্ষণ সময় রাখি, যে সময়টা আমরা দুইজনের মতো দুইজনে কথা বলে টাইম স্পেন্ড করতে পারবো। আমরাও কিন্তু সব 10 জনের মতোই সারাদিনই ফোন নিয়ে, সোশ্যাল সাইট নিয়ে, নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু এর পাশাপাশিও কিন্তু নিজেদের জন্য আমরা টাইম বের করি, যাতে করে ওই টাইমটা আমরা দুইজনের সাথে একসাথে বসে কাটাতে পারি। আমি মনে করি এই জন্য আমাদের সম্পর্ক আলহামদুলিল্লাহ অনেক হেলদি, এবং অবশ্যই আপনাদের দোয়া আছে এবং আমাদের ফ্যামিলির দোয়া আছে, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো ছোট মুখে আসলে অনেক বড় কথা, এবং ছোট একজন মানুষ হয়ে আমি আপনাদেরকে অনেক বড় একটা কথা বলে ফেললাম। যদি ভালো লাগে তাহলে কথাটা মানবেন, আর ভালো না লাগলে স্কিপ করতে পারেন। তো এরপরে দেখেন আমি কিন্তু ডিরেক্ট সেফোরাতে চলে যাই। সেফোরাতে গিয়ে আমার খালামুনির জন্য আমার কিছু কেনাকাটা থাকে, ওগুলো আমি সেফোরা থেকে কমপ্লিট করি, কারণ খালামুনি যে জিনিসগুলো আমাকে দিয়ে আনাবে বলেছে সেগুলো শুধুমাত্র সেফোরাতেই পাওয়া যায়। দ্যাটস ওয়াই আমার এই শোরুমটাতেই যেতে হয়েছে। তো ওগুলো কেনাকাটা করে আমরা ডিরেক্টলি বাসায় চলে যাই। ব্লগটা বেশি বড় করব না, এই পর্যন্তই থাকবে। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে হবে এবং মাস্ট বি আমার পেজে ফলো করে আমার পাশে থাকতে হবে। যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, আমার পেজে প্লিজ একটা ফলো করে এবং আমার ভিডিওটা লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো সবাইকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।